সাইদ স্যারের একটা কথা আমি বলতে চাই। সাইদ স্যারের আমি 2টা মিটিং এই কথাটা শুনেছি। উনি বলেছে ইন্টেরিয়র সেক্টর এমন একটা সেক্টর বাংলাদেশে সেটা নিজে নিজে তৈরি হয়ে গেছে, এটাকে কেউ তৈরি করে নাই। আর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে। আমাদের চেয়ে আরো কোয়ালিফাইড মানুষ এটা ডিটেইলে যাচ্ছি না, আমি জাস্ট বললে একটা অ্যাপস ডেভেলপ করতে চাই। তো এই পথ পরিক্রমায় আমি চেষ্টা করেছি অ্যাসোসিয়েট হিসাবে মেম্বারশিপ কমিটির সাথে কাজ করতে, দেন ইভেন্ট কমিটির সাথে কাজ করতে। তো এইভাবে অনেক কাজ করা হয়েছে, পারস্পরিক সহযোগিতা এবং ইন্টেরিয়র সেক্টরের মান উন্নয়ন। আমরা অলওয়েজ এইটাকে আমরা থিঙ্ক করেছি যে না, আমরা যখন আইডিএফ নিয়ে কাজ করব, আইডিএফ নিয়ে কথা বলবো, আমরা এই মূল মন্ত্রটাকে আমাদের মধ্যে রাখবো। তো এটা করতে গিয়ে আমরা সবসময় চেষ্টা করেছি যে কমিউনিটি সাপোর্টকে এনশিওর করতে, যে আইডিএফের কখন কার কি প্রবলেম হচ্ছে আমরা হিডেন অবস্থায়, মানে এটা ঘোষণা না দিয়ে আমরা চেষ্টা করেছি যে এটা করতে, যে কারো কিছু প্রয়োজন হলে আমাদের ফোন করতে। আমি আজকে এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে উপস্থিত হতে পারেন নাই, ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে নক করেছে। আমি চেষ্টা করেছি যখন যেটা পড়াশোনা থেকে শুরু করে ম্যাটেরিয়াল পারচেস করা, টেকনিশিয়ান, তারপরে হচ্ছে যে লিগ্যাল ডকুমেন্টস অনেকের ইম্পোর্ট করতে হবে, মানে নট অনলি ইন্টেরিয়র ডিজাইনার, এমন একজন আছে যে সে রোলার ব্লাইন্ড ইম্পোর্ট করবে। আমি তাকে সহযোগিতা করেছি যে হ্যাঁ আপনি আমাদের ম্যাগাজিনে একটা বিজ্ঞাপন দেন, আমি আপনাকে ওই সার্টিফিকেটের ব্যবস্থা করবো, করলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম, সম্ভবত আনাম ট্রেডিং আমাদের ম্যাগাজিনে দেখবেন। তো এইভাবে আমরা কমিউনিটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছি। যে আমরা ফিল করতাম যে সবাই যদি আমরা বিশ্বাস না করি যে এই সেক্টরকে চেঞ্জ করতে হলে আমাদের সচেতন হতে হবে, যে লাইক ফ্রি ডিজাইন দিয়ে দিচ্ছে, লাইক যেটা একটু একটা কথা কামরুল ভাই বলেছেন যে অনেকে আছে ম্যাটেরিয়াল নিয়ে, মানে ম্যাটেরিয়াল সেল করে। তো আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই দেখেন, আমরা তো ম্যাটেরিয়াল সেল করা তো আমাদের কাজ না। আমরা হ্যাঁ ম্যাটেরিয়াল সেল করবো সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য, আমরা হয়তো সেল করবো, হয়তো আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করবো। তার মানে এইটা না যে আমরা ম্যাটেরিয়াল সেল করবো। তো আমরা স্ট্যান্ডার্ড নীতি নির্ধারক হবো, স্ট্যান্ডার্ড তৈরি করব, আমরা ডিজাইন করব। এইরকম অ্যাওয়ারনেস আমরা ফেসবুকে নো ফ্রি ডিজাইন এইরকম আমরা ক্যাম্পেইন চালিয়েছি, এবং আসলে যতটুকু চালিয়েছি এর চেয়ে বেশি করার ইচ্ছা আমাদের ছিল। আমরা হয়তো বাজেটের জন্য বা প্রয়োজনীয় লোকবল, কামরুল ভাই একটা কথা বলেছিলেন আজকে মিটিং শুরু হওয়ার আগে, যে যতজন আমরা মেম্বার আছি এর ডাবলেরও বেশি আমাদের লোকবল দরকার, যে আমরা এটাকে কিভাবে বাস্তবায়ন করবো। দেন সোশ্যাল কানেক্টিভিটি, আমরা চেষ্টা করেছি একটা সোশ্যাল কানেক্টিভিটি তৈরি করার। আমরা ইফতারের আয়োজন করেছি, আমরা অ্যানিভার্সারি উদযাপন করেছি, ইন্ডাস্ট্রির সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সেমিনারে আমরা পার্টিসিপেট করেছি। আমাদের ক্লায়েন্ট মিটিং রেখে অনেক পরিচালক আছে, সজীব ভাই অনেক সময় আমি দেখেছি যে ক্লায়েন্ট মিটিং আছে, তারপরে এশিয়ান পেইন্টসের প্রোগ্রাম, ভার্চুয়ালের প্রোগ্রাম, আকিজের প্রোগ্রাম, বিভিন্ন সময় আমরা ব্যক্তিগত পারিবারিক কাজ রেখে আমরা কিন্তু স্টেক হোল্ডারদের সাথে আমরা কোলাবোরেশনে আমরা যুক্ত হয়েছি। অ্যাওয়ার্ডের কথা আমি বলছি না, কারণ অ্যাওয়ার্ড সবাই দেখেছেন, আর সিনিয়র নেতৃবৃন্দ আছে কথা বলবেন। আমরা এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করেছি, আমরা একদিনের সাথে কানেক্টিভিটি তৈরি করেছি। শান্ত মারিয়ামে আমি নিজে পড়াশোনা করতে গেছি যে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি ইন্টেরিয়র ডিজাইনে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমি একটা কানেক্টিভিটি তৈরি করবো। আমি যাবো ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলবো, স্টুডেন্টদের সাথে কথা বলবো। তো চেষ্টা করেছি, জানি না কতটুকু সম্ভব হয়েছে। এই কাজটা করতে গিয়ে তখন আমাদের মেম্বারশিপের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়। মেম্বারশিপ এরপরে হচ্ছে ওয়েবসাইট, এইটা মেম্বারশিপের পার্ট। আমাদের একটা সময় মনে হচ্ছিল যে আমাদের ওয়েবসাইটটা মানে যথেষ্ট সক্ষম না, যে আমরা যে একটা ন্যাশনাল অর্গানাইজেশন, আমরা যে মানুষের সাথে যে আমাদের কানেক্টিভিটি তৈরি করছি, এই যে একটা পারস্পরিক সহযোগিতা বা আমাদের যেই মানুষগুলো আমাদের সাথে যুক্ত হবে তাদের কাজটা কিভাবে সহজ করা যায়। তাদের একটা সার্টিফিকেট দরকার, তারা যে পেমেন্টটা করে তাদের মানি রিসিপ্টটা যাতে সাথে সাথে তাদের কাছে চলে যায়। পাশাপাশি তাদের একটা আইডি কার্ড, আমাকে অনেক মেম্বার বলেছে ভাই আমার আইডি কার্ড কই। তো আমরা চিন্তা করেছি যে না, আইডি কার্ডটা এইভাবে দিতে গেলে আমরা ওইভাবে এখনো তৈরি হয়নি, প্রিন্ট করতে হবে, উনি আসতে হবে, ওনাকে দিতে হবে। তো অনেক মেম্বারের সাথে আমি কথা বলেছি, ভাই আমি একটু অপেক্ষা করেন, আমরা আইডি কার্ডটা অটোমেটিক আচ্ছা আজারের বিরতি হচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের ব্র্যান্ডিং এর ম্যাক্সিমাম কন্টেন্ট ব্যবহার করা। তো আমি যখন ফাইলটা রেডি করছিলাম আমার মনে হচ্ছিল যে না, আমি এই কথাটা আমি বলবো যে উনি অনেক কন্টেন্ট রেডি করেছে, আমিও চেষ্টা করেছি, বাট
আমি গ্রাফিক্স ডিজাইনার না, আমার জায়গা থেকে চেষ্টা করেছি যখন বাবু ভাই ব্যস্ত থাকে আমি কাজ করতে। আমি জাস্ট গো থ্রু করছি, ফাইলটা পাঠিয়ে দিব সবাইকে, আপনারা দেখে নেবেন। এবং একটা কথা বলি যে এই প্রতিটা কন্টেন্ট আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব এবং টিকটকে পোস্ট করেছি। কিছু কিছু কন্টেন্ট আমরা ইউটিউবে, টিকটকে করতে পারি নাই, কারণ সেটা যেটা আমরা ভিডিও আকারে তৈরি করি নাই, ফটো কার্ড হিসেবে করেছি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দেখিয়েছি কোথায় করেছি, কোথায় করি নাই। এরপরে এখন যেই ইয়েটা নিয়ে আমি শেয়ার করতে চাই, এটা হচ্ছে যে আমাদের প্ল্যান কি। আসলে অনেক প্ল্যান করা আমাদের আছে, আমি জানি না কতটুকু করতে পারবো। আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহ প্রয়োজন, পাশাপাশি আপনাদের শ্রম প্রয়োজন। এইখানে মানে শ্রমটা বেশি ইম্পর্টেন্ট। তো এগুলা আমি আর ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট বললে একটা অ্যাপস ডেভেলপ করতে চাই। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমাদের প্ল্যান হচ্ছে একটা অ্যাপস তৈরি হবে, ওই অ্যাপসের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, এসএসএল গেটওয়ে থাকবে, ওইখানে সার্টিফিকেট চলে আসবে, ওইখানে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এই প্রোগ্রামটা আছে, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আমরাও আপনাদের সাথে ওই কানেক্টিভিটিটা বাড়াবো, যে অ্যাপসের নোটিফিকেশন দেখে আপনারা আমাদের মিটিং এ আসবেন। আর এটা কেন আসবেন, একটা প্রশ্ন তৈরি হতে পারে। আপনারা আসবেন আপনাদের জন্য, আপনারা আসবেন আপনাদেরকে ডেভেলপ করার জন্য, আপনাদের অধিকার বাংলাদেশে অ্যাজ ওয়েল এজ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। সাইদ স্যারের একটা কথা আমি বলতে চাই, সাইদ স্যারের আমি 2টা মিটিং এই কথাটা শুনেছি। উনি বলেছে ইন্টেরিয়র সেক্টর এমন একটা সেক্টর বাংলাদেশে সেটা নিজে নিজে তৈরি হয়ে গেছে, এটাকে কেউ তৈরি করে নাই। আর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমাদের চেয়ে আরো কোয়ালিফাইড মানুষ এই কাজ করে আসে। তো এই যে দায়িত্বটা, এটা আমরা আমাদের প্রয়োজনেই করব, আমরা অন্য কারো প্রয়োজন না। তো আরো বিভিন্ন প্রোগ্রাম আছে, আমি এটা আমি পাঠিয়ে দিব, আসলে আমি সময় নষ্ট করতে চাই না। জাস্ট এতটুকু বলি যে আপনাদের সহযোগিতা চাই। আর আমরা শিক্ষানবিশ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, অনেক ভুল ত্রুটি হয়েছে, তো আমরা ইনশাআল্লাহ ওভারকাম করব। সবাই সবাইকে উৎসাহ দিব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।